নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো রবিবারের স্পেশাল চিকেন কষা। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখুন। সানডে স্পেশাল চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে একটু বড় পিস করে রেখেছি। বড় পিস করেই নিতে হবে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। দুটো পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের। এখানে পেস্টের জন্য নিয়েছি দুটো টমেটো, 10-12টা রসুন, আদা কুচি, পেঁয়াজ একটা নিয়ে নিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 টেবিল চামচ টক দই নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। দুটো টমেটো দিলাম, একটা পেঁয়াজ দিলাম, 10-12টা রসুন দিলাম, কিছুটা আদা কুচি দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। যে মশলাটা বানিয়েছিলাম মশলাটা দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচ দিলাম, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী। 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম, এটা ঝাল হবে না, এটা আমি কালারের জন্য দিই। আর 2 টেবিল চামচ টক দই দিলাম, 2 চামচ নুন দিলাম, 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। মাংসটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে মাখলেই ভালো হয়, আমার হাতটা কেটে গেছে সেই কারণে আমি চামচ দিয়ে মেখে নিলাম। হাতে যদি সময় না থাকে 30 মিনিট থেকে 40 মিনিট রাখবেন, নালে 1 ঘন্টা রাখলেই ভালো, কিন্তু যদি হাতে না সময় থাকে তাহলে 30 থেকে 40 মিনিট রেখে দেবেন ম্যারিনেট। 1 ঘন্টার জন্য ঢেকে দিলাম। এবার প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিলাম। এই রান্নাটা লোহার কড়াইতে করলেই সব থেকে ভালো হয়। আমার কাছে লোহার কড়াই নেই বলে আমি অ্যালুমিনিয়ামের কড়াইতেই করছি। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। ভেজে ঠান্ডা করে নিয়ে আমি এটা একটা পেস্ট বানাবো। পেঁয়াজটা আমি ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। পেঁয়াজটা এবার আমি ঠান্ডা করে নিয়ে পেস্ট করে দেব। ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম বড় এলাচ। বড় এলাচটাকে ফাটিয়ে দিয়েছি, 3টে ছোট এলাচ, কয়েক টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো তেজপাতা। বড় এলাচটা দিলে কালারটা ভালো আছে, সেই কারণে বড় এলাচটা দেওয়া। আর 1/2 চামচ ক্যারামেল হওয়ার জন্য 1/2 চামচ চিনি দিয়ে এবার ফোড়নটাকে আমি ভেজে নেব। চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত আমি ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নিলাম। এবারে আমি যে মাংসটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই ম্যারিনেট করা মাংসটা মাংসটাকে দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নেবো। মাংসটা কিন্তু জল পড়বে না, জল ছাড়াই মাংসটা রান্না করতে হবে। 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেবো। পেঁয়াজটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে পেস্ট করব। গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিই। একটা সসপ্যান নিয়ে নিয়েছি, সসপ্যানের মধ্যে আমি 1 কাপ জল দিলাম। আমি চা পাতা দিয়ে আমি একটা 4 লিটার বানিয়ে নেব। এখানে আমি 1 চামচ চা পাতা দিয়ে আমি এটাকে ফুটিয়ে 1 কাপ জল দিয়েছি, ওটাকে আমি 1/2 কাপ জল করে 4 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম।
মাংসটা ভালোভাবে চেক করে নিলাম। এবার যে আমি পেঁয়াজটাকে যে আমি পেস্ট করে নিয়েছিলাম, এই পেঁয়াজটা দিয়ে মাংসটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিই। এবার আমি আবারও কষে নিই। মাংসটা যত কষে রান্না করবেন ততই টেস্টটা ভালো হবে। চাটাকে আমি ঠান্ডা করে নিয়ে এবার ছেঁকে নিলাম। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মাংসটা সেদ্ধ হয়ে গেছে 50%। এবার আমি যে চা পাতাটা করে রেখে দিয়েছিলাম, এই চা পাতাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। চিকেন কষাটা আমার কমপ্লিট। সানডে স্পেশাল চিকেন কষা আমার কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে। সানডে স্পেশাল চিকেন কষাটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কতটা সুস্বাদু হবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন। রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গে খেতেই ভালো লাগে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন ভিডিও দেখার।